হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়টির ওপর একটি টিকা লেখো, অর্থাৎ আইনের অনুশাসনের নীতির ওপর একটি টিকা। দেখো, আইনের অনুশাসনের অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টিতে সকলের সমান মর্যাদা পাবে। কার্টার, রেনি, হার্জ এর ভাষায় দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন আর সাবজেক্ট টু ল। আইনের প্রাধান্যের ধারণাটি 1215 সালে মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়, তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে ডাইসি তিনটি নীতির কথা উল্লেখ করেছেন। প্রথমত কি আছে দেখো, আইনের সার্বত্রিক প্রাধান্য, প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হবে। ডাইসির ভাষায় ইংলিশ ম্যান আর রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইনের দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, আইনের চোখে সকলের সমান, কোনো ব্যক্তি আইনের ওপরে নয়। ডাইসির ভাষায় নো ম্যান ইজ অ্যাভাব ল। যার যেমন পদমর্যাদা হোক না কেন, প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীর মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে তা নেই। তৃতীয়ত, ব্রিটেনের নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধান নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটিই হলো সংবিধানের মূলনীতি। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। গণপ্রকিউরেটরের দপ্তর সমাজতান্ত্রিক রাষ্ট্রে একটি অভিনব আবিষ্কার। 1975 সালে সংবিধানে এই ব্যবস্থার বিলোপ ঘটলেও 1978 সালের সংবিধানে তার পুনঃপ্রতিষ্ঠা ঘটে। 1982 সালে বর্তমান সংবিধানে তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়। একজন প্রধান প্রকিউরেটর, কয়েকজন উপপ্রধান প্রকিউরেটর, কয়েকজন প্রকিউরেটর এবং প্রকিউরেটরের কমিটির সদস্যদের নিয়ে সর্বোচ্চ গণপ্রকিউরেটর গঠিত হয়। সংবিধানের 132 নম্বর ধারায় গণপ্রকিউরেটরের বিভাগের কার্যাবলী উল্লেখ করা হয়েছে। প্রথম হচ্ছে দেখো, বিভিন্ন আঞ্চলিক প্রকিউরেটর ও বিশেষ প্রকিউরেটরের কাজকর্ম তদারকি করে। 2 হচ্ছে রাষ্ট্রীয় পরিষদের অধীনে যাবতীয় সংস্থা, বিভিন্ন স্থানীয় রাষ্ট্রীয় সংস্থা, সেই সব সংস্থার কর্মচারীরা এবং নাগরিকরা যাতে আইন ও সংবিধান মেনে চলে সে বিষয়ে লক্ষ্য রাখে। এছাড়া সংবিধানের অন্যান্য ধারায় এই বিভাগের কাজকর্মের উল্লেখ আছে। কি বলা হচ্ছে দেখো, তারপরে গ, আইন ও প্রশাসনিক নির্দেশ কার্যকর করার পথে কেউ যদি বাধার সৃষ্টি করে, দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেগুলিকে মামলার সময় এই দপ্তরের সাহায্য করে। পরের পয়েন্ট আছে, গণনিরাপত্তা বিভাগ ঠিকমতো কাজ করছে কিনা তা লক্ষ্য রাখে। নেক্সট পয়েন্ট আছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করা হবে কিনা বা তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তারপরে আছে, যদি কোনো ব্যক্তি কোনো নাগরিকের অধিকার লঙ্ঘন করে তাহলে তাকে অভিযুক্ত করে। তারপরে আছে দেখো, এই বিভাগ ফৌজদারি মামলার রায় এবং নির্দেশকে বাস্তবায়িত করার ব্যবস্থা করে।